Hare
दृष्टो मया भगवन् व्रजोऽसीतय अवधूत्वतन् षष्ठवाचोऽपि स्वैगी मोहयन्। এই শ্লোকের টিকা করতে গিয়ে শ্রীধর গোস্বামী বললেন, যিনি ভাগবতের মূল টিকাকার তিনি বলছেন, প্রস্তুত মাহোতা দৃষ্টেতি বাচয় তেষৈ বাগবিলাসৈ। বাগবিলাসৈ বলছে বংশীনাদ শুনে, অর্থাৎ শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে কৃষ্ণ অনুরাগীগণ ব্রজ রমণীরা দলে দলে যমুনা তীরে যে স্থানে এসে তারা জমায়েত হয়েছিল সেই স্থানটিকে বলা হয় রাসৌলি। এই রাসৌলি নামে একটি স্থানে সে উপস্থিত হল। তখন তাদের অতুলনীয় যে প্রেম এবং ধৈর্য, লজ্জা, কুল, শীল, মান, সমস্ত রকম ভয় পরিত্যাগ করে এটি চলে এসেছে, যে ভঙ্গিমায় তারা চলে এসেছে মধ্যরাত্রে কৃষ্ণের কাছে। কৃষ্ণ এই ভঙ্গিমা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকলেন। তাকিয়ে থাকতে থাকতে কৃষ্ণ ভাবছেন, যে সকল লজ্জাভূতি রমণীরা কোনদিন ঘরের বাইরে বেরোয় না, কোনদিন কোন সময়ের জন্য কোন দরকারে ঘরের বাইরে বেরোয় না, ঘুমটাই যাদের মুখটি দেখা যায় না, ঘুমটায় ঢাকা থাকে, তারা আজ প্রেমের আবেশে এমনই আত্মহারা হয়েছে যে অনায়াসে নিজের নিজের ঘর ছেড়ে কুলধর্মকে সমস্ত ধর্মকে জলাঞ্জলি দিয়ে আমার কাছে চলে এসেছে। এদের দেখে মনে হচ্ছে আমার
কুলধর্ম রক্ষা করার চেয়ে কুলধর্ম বিসর্জন দেওয়াটাই অনেক বেশি আনন্দের। রাধে রাধে। শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমার বংশীধ্বনি শুনে যখন এরা আমার কাছে চলে একবার এসেছে, তাহলে অনুমান করা যায় এদের হৃদয়ের কপাটটা একটু হলেও খুলেছে। তাহলে এমন কিছু বাক্য যদি প্রয়োগ করা যায় ঠিক এই সময়, তাহলে হৃদয়ের কপাটটা পুরোপুরি হাত হয়ে খুলে যাবে। খুলে গেলে কি হবে? হৃদয়ের কোষাগারের ভিতরে যে আমার সম্বন্ধে যে গোপন ভাব এবং সেই ভাবময় যে গোপন কথাগুলি আছে, এদেরই মুখ থেকে তখন বেরিয়ে আসবে, আমি সেটাই শুনব। ঠিক এই সময়তে কৃষ্ণ ব্রজগোপীতে ধর্মের কথা কিছু শুনিয়েছিলেন। এটা আমি কালকে বলেছি। দেখুন, ভগবান ধর্মের কথা শুনিয়েছিলেন, সেই সূত্র ধরে আমি শাস্ত্র বললেন। আবার ব্রজগোপীরাও যে কথা বলেছিলেন সেটাও শাস্ত্রের কথা। কৃষ্ণ বলছেন, মধ্যরাত্রে পরপুরুষ আমি আমার কাছে আসতে নেই, তোমরা পরস্ত্রী ফিরে যাও। ঠিকই বলেছেন, শাস্ত্রেই দেওয়া আছে। ব্রজগোপীরা বলছেন, তোমার জন্য সমস্ত ধর্ম পরিত্যাগ করা যায়, এটাও শাস্ত্রে দেওয়া আছে। সর্বধর্ম পরিত্যাজ্য ইতি ইত্যাদি। এই যে দুটো সিদ্ধান্তের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, কোন সিদ্ধান্ত নেব? সিদ্ধান্ত তো দুটো হতে পারে না, একটা না। এই দুটো সিদ্ধান্ত জানতে গেলে আমাদের গৌর লীলায় একটুখানি প্রবেশ করতে হবে। তাম্বুল সঞ্চয়ের জন্য গোবিন্দকে পরিত্যাগ করেছিলেন, আপনারা সবাই জানেন। সেই তাম্বুলটা গোবিন্দ সঞ্চয় করেছিলেন নিজের জন্য নয়, ভগবানের জন্য। গৌরী তাকে পরিত্যাগ করলেন। কি হল ফলটি? ভগবান তার বিরহে ভক্ত তিলে তিলে একদিন মৃত্যু কোলে ঢলে পড়ল, মরে গেল। গৌরী নাকি করুণার অবতার। কই, এই স্থানে তো করুণা ঝরে পড়ল না, তিনি বজ্রের মতো কঠিন। কখনো তিনি করুণার অবতার অবশ্যই, কিন্তু কখনো কখনো তিনি বজ্রের মতো কঠিন হয়েছে, যেমন এই ক্ষেত্রে হল। সেই গৌরী এই যে তাম্বুল সঞ্চয় করতে গোবিন্দকে বারণ করলেন, তাহলে কি প্রমাণিত হয়? তিনি বৈষ্ণব মত নিয়েছেন, তার সঞ্চয় নিষেধ হচ্ছে না। প্রমাণ বাসুদেব দত্ত, গৌর ভক্ত। বাসুদেব দত্তের একটা নিয়ম ছিল, প্রতিদিন যা কিছু আসত সমস্ত জিনিস তিনি গোবিন্দ সেবায় লাগিয়ে দিতেন। আগামীকাল কি হবে তার জন্য কণা মাত্র রেখে দিতেন না। এই বাসুদেব দত্তের কাছে মহাপ্রভু গিয়ে পরম স্নেহ গায়ে হাত তুলিয়ে বলছি, বাসুদেব তোমাকে সঞ্চয়ী হতে হবে। কেন? একজন কি তাম্বুল সঞ্চয়ের জন্য পরিত্যাগ, একজনকে বলছে সঞ্চয়ী, এটাও তো দুটো সিদ্ধান্ত হয়ে গেল না? দুটো সিদ্ধান্তই সঠিক। কৃষ্ণ লীলাতেও সঠিক, গোপী লীলাতেও সঠিক। কিরকম? বাসুদেব দত্তকে তিনি যে সঞ্চয়ী হতে বললেন, সেটা হচ্ছে কর্ম সিদ্ধান্ত। অর্থাৎ তুমি গৃহী, তোমার কাছে ভক্ত আসবে, তাদেরকে প্রসাদ দিতে হবে, তার জন্য তোমাকে সঞ্চয় রাখতে হবে। আর গোবিন্দকে তিনি পরিত্যাগ করলেন, তুমি বৈরাগী, তোমার আবার সঞ্চয় কিসের? তুমি তো নামে ডুবে থাকবে।
নামই অর্থাৎ ভগবান কৃষ্ণ এসে তোমাকে খাইয়ে যাবে, তোমার আহার জোটাবে। কৃষ্ণ যদি নাও জোটায়, কারণ কৃষ্ণ সবসময় ভক্তকে খাবার দেন না, কিন্তু তার উপরেও একজন আছে, তিনি হচ্ছে রাধা ঠাকুরানী, তিনি খাইয়ে যাবেন। যেমন সনাতন গোস্বামীকে রাধা রানী বৃন্দাবনে নিচে হাতে পরমান্ন রেখে খাইয়ে গিয়েছিলেন। রাধে রাধে। এই যে গোবিন্দকে তিনি সঞ্চয় হতে বারণ করে মেটাচ্ছে ভক্তি সিদ্ধান্ত। ঠিক তেমনি রাসলীলায় কৃষ্ণ ব্রজগোপীদের ধর্ম উপদেশ দিয়ে ফিরে দিতে বলেছিলেন, যদিও বা আগে তিনি ফিরে দিতে বলেননি, সেটা হচ্ছে কর্ম সিদ্ধান্ত। আর ব্রজগোপীরা যে সিদ্ধান্ত জানিয়েছিলেন সেটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত। তোমাকে পেতে গিয়ে পৃথিবীর সব পরিত্যাগ করতে পারি, কিন্তু তোমাকে ছেড়ে পৃথিবীর কোন সুখৈশ্বর্য আমাদের প্রয়োজন নাই, নাই, নাই। রাধে রাধে। কৃষ্ণ দেখছেন কিছু বাক্য প্রয়োগ করলে এদের চিত্তের কপাট পুরোপুরি খুলে যাবে, বেরিয়ে আসবে ভেতর থেকে হুর হুর করে এদের মনের কথাটা। এখন প্রশ্ন আছে, তিনি তো ভগবান, তিনি সর্বজ্ঞ, তিনি কি জানতেন না যে গোপীদের ব্রজগোপীদের চিত্তের মধ্যে কোষাগারে গোপন কি কথাটি আছে, এটা কি তিনি জানতেন না? যদি না জেনে থাকেন, এই কথা যদি বলা হয়, আমি বলছি আমি তাকে ভগবান বলে মানি না। তাহলে তোমার সর্বজ্ঞতার হানি হলো, তুমি সর্বজ্ঞ নও। ভগবান বলছেন হ্যাঁ আমি জানি ভেতরে একটি কথা আছে। আমি যদি আমার সর্বশক্তির ক্ষমতা দিই, আমি যদি জানতে পারি যে তাদের ভেতরের গোপন কথাটা কি, তাহলে আমি একা জানবো। আজ রাত্রে জগৎবাসী কেউ জানবে না। ও জানাই কি লাভ? আজকে আমি প্রকাশ্যে জানতে চাই যে গোপন কথাটি আমিও জানবো, তার সঙ্গে সঙ্গে গোটা জগৎবাসীকে আজ আমি জানিয়ে দেবো, ওদেরই মুখ থেকে ওদেরই গোপন কথাটি বার করব। জগতের সর্বত্রই ভালোবাসার ছড়াছড়ি দেখা যায়। পিতা বলছে আমি ভালোবাসি, মাতা বলছে ভালোবাসি, স্ত্রী বলছে, পুত্র বলছে, সবাই বলছে, পতি বলছে, সব ভালোবাসি, ছড়াছড়ি ভালোবাসা। কিন্তু এটি কখনো শুদ্ধ ভালোবাসা বলা যায় না। দেখুন, সুন্দর আলাদা, পবিত্র আলাদা, ভালোবাসা আলাদা, শুদ্ধ ভালোবাসা। একটা প্লেন স্টার, আমি বলছি না তারা কুৎসিত, নিঃসন্দেহে সুন্দর সুন্দর, আমার গৌরহরিও সুন্দর, দুটো সুন্দর এক। একটা প্লেন স্টার শুধু সুন্দর, কিন্তু গৌরহরি হচ্ছে আমার পবিত্র সুন্দর। একটা প্লেন স্টারের পোশাক, তাদের যা কিছু অ্যাটিটিউড, চলন বলন, ভঙ্গি দেখে ইন্দ্রিয়ের উত্তেজনা বৃদ্ধি হয়, যা মনুষ্য জীবনের কাম্য নয়। আর গৌরহরির নাম শ্রবণ করলেই চিত্রের ইন্দ্রিয় যে সেটা প্রশোভিত হয়, দমন হয়, পবিত্র সুন্দর। সোনা পিতল দুটি চকচক করে, দুটো জিনিস এক নয়। দুটো গভীরে দৃষ্টিপাত করলে বোঝা যায় যে একটি কেজি 1-1.5 টাকা, এর একটি ভরি হচ্ছে 30,000 টাকা। তেমনি ভালোবাসা আর শুদ্ধ ভালোবাসা এক নয়। তুমি আমায় কিছু দিলে তবে আমি তোমাকে কিছু দেবো, এটাকে বলা হয় বণিকের ক্রয় বিক্রয় ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞাটা নয়। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি তোমায় দিয়ে যাব, কিছু প্রত্যাশা করব না। জগতে যে ভালোবাসার ছড়াছড়ি দেখা যায়, শাস্ত্র এখানে বলেছে এটাকে ভণ্ডামি ছাড়া
ভণ্ডামি ছাড়া আর কিছু বলা যায় না। এই ভালোবাসা অর্থাৎ প্রেম সম্বন্ধে উজ্জ্বল নির্মলী গ্রন্থের উপবেশনে গৌরহরির কৃপা নিয়ে বলছেন কাকে বলে প্রেম, কাকে বলে ভালোবাসা। সর্বদা ধ্বংসরহিতং সত্যাজি ধ্বংসকারেণ যত ভববন্ধনং চূর্ণভূত প্রেমানিগদ্যতে। যে প্রীতির বন্ধন, যে প্রীতির বন্ধনটা ছিঁড়ে যাবার কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও ছিঁড়ে না গিয়ে বন্ধনটা আরো দৃঢ় শক্ত হয়, তাকেই বলে প্রেম, তাকেই বলে ভালোবাসা। প্রমাণ রাধারানী এমনটি করে কৃষ্ণকে কেউ ভালোবাসে। শিক্ষা অষ্টম শেষ শ্লোকে গিয়ে বলা হচ্ছে অশ্লেষ্য বা পাদতারাং বিনষ্টু মম দর্শনং নাহ করতু যথা তথা বিদধাতুলং ততমৎ প্রাণনাথস্তু স এব না পরঃ। অর্থটা কৃষ্ণ বলছেন, রাধারানী বলছেন আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি আমাকে বক্ষে আলিঙ্গন করে সুখ পায় সেটাই আমার সুখ। আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি আমাকে চরণের তলায় ঢেলে তোলে মারিয়ে দিয়ে তিনি যদি সুখ পান সেইটা করে সেটাই আমার সুখ। আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি দুঃখের অথল তলে আমাকে ডুবিয়ে দিয়ে রেখে সুখ পান সেটাই আমার সুখ। সখী আমার নিজের সুখ বলে কিছু নেই, তার সুখটা আমার সুখ। প্রমাণ দিয়েছেন তিনি শুধু মুখে কথা দিয়ে বলেন। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিলেন, ললিতাকে বলছে সখী আমি না এবার মরব। পালাই বলতে নেই, মরবি কেন? মরলে কি তুই কৃষ্ণ পাবি? হ্যাঁ মরলেই তো কৃষ্ণ পাব। কে বলেছে এই কথা? যোগমায়া বলেছে। কি বলেছে তোকে যোগমায়া? আমাকে একদিন দেখে যোগমায়া বলছে শোন, মরবার সময় খুব সাবধান। মরবার সময় যদি কৃষ্ণ চিন্তা করতে করতে যদি তুই মরিস তাহলে তুই পরের জন্য কৃষ্ণ পাবি পাবি। ললিতা এই রাধা দেহ নিয়ে তো কৃষ্ণ আমি পেলাম না, তা মরে যদি কৃষ্ণ পাই সেই জন্মটাই তো আমার ভালো নেই। আমি মরব শোন, আমার মৃত্যুর পর আমার দেহের যে অবশিষ্ট জল আছে মথুরায় নিয়ে গিয়ে কৃষ্ণ যে সরোবরে নিত্য স্নান করে সেই জলে গিয়ে মিশিয়ে দিবি। তাতে কি হবে জানিস? এই রাধা দিয়ে নিত্য কৃষ্ণের অধরটা আমি কোনদিন পেলাম না। জলের সঙ্গে মিশে গিয়ে সেই জলে যদি আমার প্রাণনাথ স্নান করে ডুব দেবে, প্রতিটা ডুবে ডুবে আমি জল হয়ে জন্ম নিয়ে তার অধরটা পেয়ে যাব। সেই জন্মটাই আমার শ্রেষ্ঠ জন্ম। আমার মৃত্যুর পর
যে অবশিষ্ট দেহের যে মৃত্তিকাটা পড়ে থাকে, সেই মৃত্তিকাটা নিয়ে গিয়ে মথুরার যে পথ দিয়ে আমার প্রাণকৃষ্ণ চলাচল করে সেখানে গিয়ে মিশিয়ে দিবি। এই রাধা দেহে যে কৃষ্ণ চরণ আমি পেলাম না, মৃত্তিকা হয়ে সেই চরণ যদি পাই, তাহলে যে সেই জনকটাই আমার শ্রেষ্ঠ জনক। আমার মৃত্যুর পর দেহের যে অবশিষ্ট যে বায়ুটা থাকবে, কৃষ্ণ যে ঘরে নিদ্রা যায় মথুরায়, সেই ঘরে অবশিষ্ট বায়ুটা নিয়ে ছেড়ে দিবি। বাতাসেও যদি তার অঙ্গে স্পর্শ পায়, সৃষ্টি আমার শ্রেষ্ঠ জনক। আমাকে নিয়ে চলে দেখ ললিতা, জগতের সমস্ত রমণী যা চায় আমি তো তাই চেয়েছিলাম, আমি তো বেশি কিছু চাইনি তার কাছে। সমস্ত রমণী তো চাই, সমস্ত নারী জাতি চায় একটা পুরুষকে ভালোবেসে তার সঙ্গে সুখের ঘর বাঁধব। আমিও তাকে ভালোবেসে সুখের ঘর বাঁধলাম, কিন্তু এ কি এমন ঘর নেই, সুখের পরিবর্তে দেখছি দাও দাও করে আগুন জ্বলছে। সুখী প্রত্যেক নারী চায় একটা পুরুষকে ভালোবেসে সেই পুরুষের ভালোবাসার নদীতে ডুব দিয়ে দেহটাকে শীতল করতে। আমিও তাকে ভালোবেসে তার ভালোবাসার তার প্রীতির নদীতে ডুব দিয়ে একই দেখছি, শীতল হওয়ার পরিবর্তে আমার দেহে দেখছি গরম বেরিয়ে গেছে। সখী, সমস্ত নারী তো চায় যে একটা পুরুষকে ভালোবেসে তার অঙ্গের কিরণে, তার অঙ্গের কিরণ নিজের অঙ্গে লাগিয়ে দেহকে স্নিগ্ধ করতে। কিন্তু এটি আজ সেই অঙ্গের কিরণ যেন মনে হচ্ছে আমার রবির কিরণ চলে যাচ্ছে থেকে রাখা। বৈষ্ণব কবি ধ্যানেতে এই লীলাটা দর্শন করতে করতে গাইছেন, আমি সুখের লাগিয়া ঘর বাঁধিব, অনলে পুরিয়া গেল, অমিয় সাগরে অমিয় সাগরে স্নান করিতে সকলি গরল। আমি সুখের লাগিয়া কি মোর করবে আমি শীতল বলিয়া সেদিন ভালো কি দেখি সখী কি মোর করবে। আমাকে নিয়েছ
যমুনার তীরে কদম্ব বৃক্ষের তলায় নিয়ে গিয়ে আমাকে শুয়ে দিবি। তারপর যমুনার দিকে মৃত্তিকা তুলে আমার সর্বকে রেখে দিবি। তারপর মঞ্জুরি তুলে নিয়েছে, মঞ্জুরি দিয়ে আমার গোটা অঙ্গে শ্যাম নাম লিখে দিতে। তারপর প্রত্যেকটা স্যান্ডালের উপর একটা করে মঞ্জুরি দিবি। চলে যাচ্ছে আমাকে বেষ্টন করে বসে। যখনই দেখবি আমার দেহ ছেড়ে প্রাণটাকে নিয়ে চলে যাচ্ছে, তখন দুই বাহু উঠে তুলে তোরা হরিধ্বনি দিবি। ওই যে বলেছে তার নাম শুনতে শুনতে বা বলতে বলতে চেতনা করতে করতে যে কোনো একটা দিয়ে হোক, যদি আমরা পাঠা বেরোই আমি তাকে পাবো। বললেন একটু সময় যেন প্রাণটা নামের সঙ্গে বেরোয়, তবে আমি বলি। শুধু ভালোবাসার মুখে বলেন রাধা প্রমাণ দিচ্ছেন। বৈষ্ণব কবি দর্শন করে বলছেন, ঝরঝর করে কাঁদছে না, কাঁদছে মনে রয়ে চলো চলো দিলে বন্ধু হয়ে মৃত্তিকা সখী দিব তদুপরি নিখোঁজ হবে সব চুরি। তদুপরি নিখোঁজ হবে সব চুরি। তুলসী মঞ্জুরি দিও আমার বিস্তার করি, বলো চলে হরি হরি। আমারে বিস্তার করি, বলো চলে হরি হরি। যখন পড়া বাহিরা যমুনা কুলে মনে রয়ে চলো তারা চলো। আমি আমাকে ভালোবাসি। তিনি বলেন এই ভালোবাসা আস্বাদন করবার জন্য আপনি যদি কাউকে এইরকম ভালোবাসে, সে ভালোবাসাটা কেমন, যাকে বাসে সে কখনো জানে না, যে বাসে সে জানে। রাধারানী বাসছেন কৃষ্ণ, এই ভালোবাসাটা কেমন, এই প্রেমটা কেমন, এটা আস্বাদন করবার জন্য কৃষ্ণকে গৌর হয়ে এই গলিতে আসতে হয়েছিল। বাসুদেব ঘোষ বললেন, যদি গোড়া না হতো কি মতি হই, কেমন ধরিতাম রাধার মহিমা, রস সিন্ধু সীমা জগতে জানিত কি, কেউ জানত না। সেই গোড়াকে আমরা স্মরণ করি না। তিনি মুখে বলেন, তারা প্রথমে আমার প্রমাণ দিয়েছিলেন। কৃষ্ণর মুখ থেকে
তখন ব্রজগোপীরা সেই রাসলীলায় যখন শুনলে যে তোমরা ফিরে যাও, আমি পরপুরুষ, তোমরা পররমণী, ঠিক হয়নি, তখন ব্রজগোপীদের কি অবস্থা হয়েছিল মনের তখন। আপনি নিজেকে ওই জায়গাটা একটু বসাতে পারবেন, একবার বসা। আপনি জগতে যাকে সব থেকে ভালোবাসেন, দেহ মন প্রাণ, যার জন্য আমি সত্যি সত্যিই বলতে পারি সেই মানুষটা কাছাকাছি আছে, প্রভুর উৎকণ্ঠা নিয়ে, প্রভুর উৎসাহ নিয়ে, কিন্তু তখন বলছে আমি ফিরে যাব, কি হল? ব্রজগোপীদের মনের অবস্থা তখন বলছে, তখন ব্রজগোপীরা মনে মনে ভাবছেন, হে কৃষ্ণ, বস্ত্র হরণের সময় তুমি আমাদের অঙ্গখানি অনাবৃত করতে পেরেছিলে, আমাদের মনে আছে? মনের ভাবনা কৃষ্ণকে বলছে, আমাদের অঙ্গে রাখো, পুরো দেহটাকে আমাদের অনাবৃত করতে পেরেছিলে, করেওছি, কিন্তু একটি জিনিস তুমি আমাদের অনাবৃত করতে পারো কৃষ্ণ, সেটি হচ্ছে আমাদের মন। মনকে তুমি অনাবৃত করতে পারো, মন যদি অনাবৃত করতে পারতে তাহলে বুঝলাম না তোমার ক্ষমতা আছে। এটা ব্রজগোপীদের ভাবনা। আর কৃষ্ণের ভাবনাটা কি? সেদিন যা পারেনি আজ তা তোমাদের মনকে অনাবৃত করে, তোমাদের মনের ভিতরের কোষাগারের ভিতরে আমার সম্বন্ধে যে মধুর ভাষাগুলো রয়ে গেছে, চিত্তকে অনাবৃত করে সেই হৃদয় কোষাগার থেকে সেই কথাটাকে তোমাদেরই মুখ থেকে বার করে নিয়ে এসে আমি শুনবো, আমি জগৎবাসীকেও শোনাবো। এটা যুদ্ধ লেগে গেল, নির্মল শুদ্ধ প্রেমীর সম্মুখ যুদ্ধ লেগে গেল। এরা খুলতে চাইছে না, আর কৃষ্ণ বলছেন আমি খুলে তবে ছাড়ব। শ্রীকৃষ্ণ এই সকল ব্রজ রমণীগণের মনের ভিতরে যে কথাটা শুনতে চাইছে সে কথাটা কি? দেখুন, কোন পরম প্রিয়া রমণী তার প্রথমে সর্বস্ব দিয়ে দেয়, তার প্রিয়কে সর্বস্ব দিয়ে একটি জিনিস সে কিন্তু দিতে পারে না, বলতে পারে না। কি? তাকে যতই অনুরোধ করা, তুমি একবার বলো না আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা মুখ থেকে বলতে বড় সরল হয়, অথচ প্রিয়কে সব দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা বলতে বড় কার্পণ্য হয়। শ্রীকৃষ্ণের ইচ্ছা আজকে ওই কথাটা এদের মুখ থেকে আমি শুনব, হে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি। শ্রীকৃষ্ণ হচ্ছেন বাঙালি শিরোমণি, বাক্যে এর সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল। জগতে তিনজনকে বাগ্মী বলা হয়, একটা হচ্ছে ব্যাসদেব, একটি হচ্ছে বাল্মীকি মুনি, একটি হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্ম। জগতে এরা বাগ্মী নামে পরিচিতি আছে, পরিচয় আছে, সবাই জানে। কারণ এই তিনজনাই হচ্ছে কেউ পুরাণ, কেউ রামায়ণ ইত্যাদি ইত্যাদি রচনা করেছে। পৃথিবীতে যত কথা, যত ভাবনা সব এই তিনজনে যে লিখে গেছে, এদের লেখার মধ্যেই আছে। জগতের যে ভাষাভাষী মানুষই হোক, জগতের যে প্রান্তের মানুষই হোক, জগতের যে বর্ণের মানুষই হোক, কোন মানুষ যদি একান্ত নিভৃতে বসে কোন জিনিস ভাবে, সেই ভাবনার কথাটাও শাস্ত্রে